আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? প্রতিদিনকার মতো আমি সাইফ সারোয়ার নিয়ে এসেছি বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনাম। চলুন দেখে আসি। আমার হাতে প্রথমে আছে প্রথম আলো। প্রথম আলোর এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে, সাকিব এবার নতুন দলে খেলতে পারবেন তো? মাহফুজুল্লাহ উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণে সমাজ পরিবর্তন করা। মির্জা ফখরুল। প্রথমা বুক ক্যাফেতে ভালোবাসি বাংলা ভাষা শুরু। উদ্বোধন করলেন জুয়েল আইচ। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে বাজলো ভারতের জাতীয় সঙ্গীত। চ্যাম্পিয়ন ট্রফিতে নতুন বিতর্ক। শহীদ পরিবারের সংগঠনের আত্মপ্রকাশ। নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন। নতুন দলের শীর্ষ 6টি পদ নিয়ে সমঝোতা। সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা গেল যেভাবে সংঘবদ্ধ চুরি হয় দোকানে। সংবাদ প্রতিদিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সর্বশেষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান। মির্জা ফখরুল। আমরা তরুণদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই। জামাতে আমির। সরকারকে ব্যর্থ অকার্যর দেখতে চাই না। সাইফুল হক। হামাস যোদ্ধার কপালে চুমু খেলেন ইসরায়েলি বন্দী। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি। টাঙ্গাইলে 3 জন গ্রেপ্তার। এই ছিল বাংলাদেশ প্রতিদিন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ সংবাদ শিরোনাম, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের। ভারতের কাছাকাছিও নেই পাকিস্তান। নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদে সংখ্যা বাড়ছে। চলতি সপ্তাহে আত্মপ্রকাশ। চীনে নতুন করোনা ভাইরাস শনাক্ত, ফের মহামারীর শঙ্কা। শামীম তানিয়ার ছবি ভাইরাল। ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান। গরমে স্যুট পরে এসি তাপমাত্রা কমানো বন্ধ করুন, জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে, যা বললেন ট্রাম্প। কালের কণ্ঠ। জলকামান লাঠিচার্জ করে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ। ট্রাম্পের পররাষ্ট্রনীতি বদলে হতভম্ব জার্মানি। জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল। নতুন রাজনৈতিক দলের শীর্ষ 6টি পদে আলোচনায় যারা। আমরা নতুন করে দেশকে গড়ে তুলব, ফখরুল। দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠন করবে বিএনপি, তারেক রহমান। দৈনিক বণিক বার্তার সর্বশেষ সংবাদ শিরোনামগুলি হচ্ছে, সমবায় মডেল বৈশ্বিকভাবে সফল হলেও বাংলাদেশের চরম ব্যর্থতায়। একই দিনে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্নের সুপারিশ। দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা। পর্যটকদের বেপরোয়া আচরণ। আগ্নেয়গিরি লাভার উপর সসেজ ভাজা, কেউ বানাচ্ছেন কফি। করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শত শত বাড়িঘর। দৈনিক সমকালের সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, শ্লীলতাহানি বলা যেতে পারে। এসপি। চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ। কোন দিন রিকশাওয়ালারা তাদের পেনশন ভাতার জন্য রাস্তায় নেমে পড়ে, আমি সেই চিন্তা করতেছি। দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া জরুরি, তারেক রহমান। ডিপিএলে সাকিবের নাম। টাইগার অলরাউন্ডার কি দেশে ফিরছেন? নরসিংদীতে বাস ট্রাক প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে আহত 63। 5 হত্যার 15 বছর পর একই স্থানে 3 জনকে গুলি করে হত্যা। কালবেলার সর্বশেষ সংবাদ শিরোনাম, রমজান ও গরমে লোডশেডিং হবে না, বিদ্যুৎ উপদেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে দিল্লির বৈঠকে নতুন সিদ্ধান্ত। ফাগুনের দুপুরে রাজধানীতে এক পশলা বৃষ্টি। ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে অসম্ভব, তারেক রহমান।
আমি ভুল বলেছি, ভেঙে পড়া রাষ্ট্র গঠন বিএনপির পক্ষে সম্ভব, তারেক রহমান। আসলে প্রথমটাই হওয়া উচিত ছিল, কিন্তু কি বলবো, বলার ভাষা নেই। ডিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সাকিব। নতুন করে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। bdnews24.com। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমার হার উদ্বেগজনক, ডিসিসিআই সভাপতি। আচ্ছা, ট্রাম্পের খরা, আচ্ছা ট্রাম্পের খড়গ, চাকরি হারাচ্ছেন পেন্টাগন, চাকরি যাচ্ছে পেন্টাগনের রাজস্ব বিভাগের 11,000 কর্মীর। আচ্ছা, মিরপুরে তালা কেটে 2 দোকানে চুরি, প্রাইভেট কারে আসে চোর। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া, তারেক। নতুন ছাত্র সংগঠনে কারা আসছেন। এই ছিল বাংলাদেশ থেকে প্রকাশিত সর্বশেষ সংবাদ শিরোনামগুলির একটা ঝলক মাত্র। আমাদের আজকের সবগুলি পত্রিকার, মোটামুটি সব পত্রিকারই প্রধান শিরোনাম হচ্ছে বিএনপির একটা সম্মেলন না ঠিক, একটা সভা। তো সেখানেও জনাব মির্জা ফখরুল সহ অন্যান্য সকল নেতাকর্মী একটা বিষয়ের উপরেই জোর দিচ্ছেন, সেটা হচ্ছে নির্বাচন। তাদের ধারণা নির্বাচন দিলেই বাংলাদেশের যত রকমের অরাজকতা, বিশৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে। তারেক রহমানও ভার্চুয়াল বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। তারা মনে করে যে নির্বাচন দিলেই দেশটা সুন্দর হয়ে যাবে। আসলে দেশে নির্বাচনের জন্য তো আর এতগুলি মানুষ নিজের জীবন বিপন্ন করে নাই, এতগুলি মানুষ রাস্তায় আসে নাই, এতগুলি মানুষ শহীদ হয় নাই। তারা চেয়েছে একটা নতুন বাংলাদেশের, তারা চেয়েছে বাংলাদেশটা স্বনির্ভর হোক, বাংলাদেশের এই যে অপরাজনীতি এগুলি দূর হোক, সুন্দর একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক, যেখানে সাম্যের কথা হবে, দরদের কথা হবে, দেশের কথা হবে। আমরা না পূর্বে না পশ্চিমে, আমরা চাই মধ্যবর্তী একটা মধ্যম নীতির একটা বাংলাদেশ, যেখানে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশের কথা ভাববেন, রাজনৈতিক নেতারা দেশের কথা ভাববেন, এবং যত রকমের চুরি, রাহাজানি, ছিনতাই, জোচ্চুরি, জবরদখল এগুলির থেকে দেশ মুক্তি পাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল সদস্যদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং বলছি যে আপনারা প্লিজ আইন শৃঙ্খলা রক্ষায় আরও বেশি মনোযোগী হন। অনেকটা সময় পার হয়ে গেছে, অলরেডি 6 মাস হয়ে গেছে হাসিনার পতনের। তো এখন আপনাদের কাজ করে দেখানোর সময়, আপনাদেরকে নিজেকে প্রমাণ করার সময়। ঢাকা শহর সহ সারা বাংলাদেশেই আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এইগুলি নিয়ন্ত্রণ করার একমাত্র দায়িত্ব আপনাদের, এবং আমি বিশ্বাস করি যে আপনারাই পারবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে। কারণ পুলিশের মতো অন্যান্য বাহিনী তো অত কিছু চেনে না। আপনার নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীর পক্ষে সম্ভব না। পুলিশ যদি সক্রিয় না হয় তাহলে এটা দিন দিন আরও বাড়তে থাকবে। তাছাড়া আরও বেশ কয়েকটা সংবাদ শিরোনাম ছিল, এর মধ্যে ট্রাম্পের একটা খবর আসছে যে ট্রাম্প মনে হয় প্রায় 11,000 কর্মীকে ছাঁটাই করছেন। কারণ এটাই স্বাভাবিক, যখন নতুন কোনো লোক আসে, নতুন কোনো নেতা আসে আমেরিকায় না যে কোনো দেশেই, তারা চায় তাদের বিশ্বস্ত কর্মীকে তাদের আশেপাশে রাখতে। তো এটাই হচ্ছে। আর ঢাকা শহরে কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে, শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, যেটা খুবই সন্তোষজনক। কারণ হচ্ছে এই মুহূর্তে একটা ভাবসা গরম অনুভূত হচ্ছিল, যে ফসলের জন্যেও এই গরমটা, এই বৃষ্টিটা খুবই জরুরি ছিল। আরেকটা ছোট্ট খবর ছিল যে সাকিব আল হাসান দেশে আসছেন কিনা, এরকম একটা প্রশ্ন। সাকিব আল হাসানকে একটা ডিপিএল নামক একটা ঘরোয়া ক্রিকেটের একটা আসরে, প্রিমিয়ার লিগে তাকে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আগামী 3 মার্চ হয়তো শুরু হতে যাচ্ছে খেলা। তো সাকিব আসবে কিনা, তাকে এনওসি দিবে কিনা, সেটাও জানতে হবে। তো এই ছিল আমার হাতে বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদ শিরোনামগুলির সর্বশেষ আলোচনা। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।